আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একেবারে যে বিষয়টা সামনে আসছে, হাজিরা দিতে বললেই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল, অন্যদিকে পার্টি অফিসে গিয়ে তিনি দীর্ঘক্ষণ বৈঠকও করছেন। দুদিন হয়ে গেল, আজকের দিনটাও চলে গেল, অর্থাৎ 3 দিন চলে গেল। এবার পুলিশ কি করবে, এই প্রশ্নটা যেরকম উঠছে, অন্যদিকে যে মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেই মেডিকেল সার্টিফিকেটও কি খতিয়ে দেখবে পুলিশ, কি জানতে পারছো? কয়েকটা বিষয় তোমাকে বলে রাখবো, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপস কাণ্ডের পরবর্তীকালে যত শুক্রবার থেকে তুমি যদি দেখো, সেক্ষেত্রে দেখতে পেয়েছিলাম একেবারে দৃশ্যত পুলিশের একেবারে অ্যাক্টিভ রোল। একেবারে পুলিশ সুপার তিনি বলে দিলেন যে এফআইআর হয়েছে, এবং তার পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুলিশ চলে গেল, সোজা অনুব্রত মণ্ডলের হাতে নোটিশ দেওয়া হলেন এবং বললেন যে শনিবার দিনকেই হাজিরা দিতে হবে। সেই হাজিরা অনুব্রত মণ্ডল এড়ালেন। তারপরে কি দেখলাম, একেবারে সাজু সাজু রব এসডিপিও অফিসে, সেখানে সকাল 11টার আগেই এসডিপিও চলে আসলে পুলিশের অন্যান্য আধিকারিকরা চলে এলো, এবং 12টা অবধি অপেক্ষা করার পর 12:30টার মধ্যে অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় নোটিশ দেওয়া হলো, যখন তিনি প্রথম নোটিশ হাজিরা এড়ালেন। এবং তার পরবর্তীকালে কি দেখলাম, রবিবার দিনকে হাজিরা দিতে বলা হলো, সেম প্লেস এবং সেম টাইমে, অর্থাৎ এসডিপিও দপ্তরে। সেক্ষেত্রে কি দেখলাম, আবারও পুলিশে ঘিরে ফেললো এসডিপিও দপ্তর, দরজা বন্ধ হয়ে গেল, কারণ 11টার সময় অনুব্রত মণ্ডল আসবেন। কিন্তু সময় এলো অনুব্রত মণ্ডল তিনি কিন্তু আসেননি। কিন্তু আজকে দেখলাম দৃশ্যত আজকে পুলিশের যে কোনো রকমভাবে অ্যাক্টিভ রোল সেটা দেখতে পাওয়া যায়নি ঠিকই, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি তারা কিন্তু ইতিমধ্যে তৈরি করেছেন, এবং তারা গোটা বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেবেন সেটা তারা দেখবেন। গতকালকেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে মেডিকেল রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেই মেডিকেল রিপোর্ট সম্পর্কিত বিষয় তারা যাবতীয় যে তথ্য, সেই তথ্য অনুসন্ধান করবেন। কিন্তু পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন। 5 দিনের জন্য একেবারে সময় চেয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল, এবং সেই 5 দিনের মধ্যে গতকালকের দিনকে তিনি আসেননি, আজকে দ্বিতীয় দিন। আজকে স্বাভাবিকভাবে কোনো নোটিশ পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি বলে আমরা জানতে পারছি। অর্থাৎ এখন দেখার বিষয় যে পুলিশের তরফ থেকে একটি স্ট্র্যাটেজি নেওয়া হয় কি দৃশ্যত আজকে বলবো যে গত 3 দিন ধরে পুলিশকে দেখতে পাওয়া গেছিল যে ভূমিকায়, আজকে দৃশ্যত সেটা দেখতে পাওয়া যায়নি। যদিও পুলিশ জানাচ্ছে তারা কিন্তু তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ কী করবেন সেই বিষয়ে ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন। ধন্যবাদ পার্থ। একেবারে এই মেডিকেল সার্টিফিকেট জাগির ইতিমধ্যে বিতর্ক তৈরি হচ্ছে, এবং এখন এটাই দেখার যে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। আর যে ডিএমওএইচের নাম উঠে আসছে তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম, দেখাবো সেই ছবি। দাদা একটু দাঁড়ান, দাদা একেবারে দেখালাম সেই ছবি আপনাদের, যে কোনো কিছু না বলেই কিন্তু সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি।